আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ট্রিক্স। এর আগে তোমাদের একটা ট্রিক্স আমি দেখাইছি, তো এবার আরেকটি নতুন ট্রিক্স দেখাবো, ট্রিক্স নাম্বার 2। তো সেটা কি ট্রিক্স? বর্গ সংখ্যা নিয়ে একটা ট্রিক্স হবে। যে কোনো সংখ্যার ডানে বা একক স্থানে যদি 5 থাকে, তাহলে সেটা ক্যালকুলেটর ছাড়া যত বড় সংখ্যাই হোক আমরা কিভাবে তার বর্গ করব সেই ট্রিক্স নিয়ে আলোচনা। আশা করি মজা নিয়ে শিখবে বিষয়গুলো। সবাই একটু মনোযোগ দাও। কোনো সংখ্যার ডানে 5 থাকলে সহজভাবে তার বর্গ নির্ণয়। এক্সাম্পল হিসাবে আমরা যদি ধরি 25, আমরা সংখ্যাটি কত নিয়েছি? 25। তো খেয়াল করো, 25-এর ডানের অঙ্ক কত আছে? 5। এটাকে যখন আমরা বর্গ করব, এরকম ভাবে বর্গ বোঝায়, সহজভাবে যে বর্গটা আমরা করতে পারি, 5-এর বর্গ কত? 5-এর বর্গ আমরা ডান পাশে আগে লিখে রাখি 25। 5-এর বর্গ হচ্ছে 25। তো এখন এখানে আছে কত? 2। এই বাম পাশের যে সংখ্যাটা থাকবে তাকে আমরা 2 না বলে তার সাথে 1 যোগ করে নেব, তাহলে কত হয়? 3। 2-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 3। সেই 3-কে পূর্বের সংখ্যা মানে 2 দ্বারা আমরা গুণ করব, তাহলে কত আসে? তাহলে আসতেছে 3 দুগুণে 6। তো এখানে আমরা শুধু 6 বসিয়ে দিই। এটা হচ্ছে ট্রিক্স। আরেকটা আমি যদি দেখাই, যেমন এখানে আমি একটু বড় সংখ্যা যদি এরকম লিখি 65, তার আমরা বর্গ করব কিভাবে? খেয়াল করো, ডান পাশে 5, 5-এর বর্গ তোমাদের জানা আছে। বর্গ বলতে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়, তাই এরকম। আর এই 65-র বর্গ বলতে বোঝানো হয়েছে 65 গুণ 65। এত সময় কি আমাদের হাতে আছে নাকি যে 65-কে 65 দ্বারা গুণ করব? আমরা অতি দ্রুত কাজটা করার চেষ্টা করব। এখানে 5-এর বর্গটাকে নিয়ে নেই 25। এখন আমি তোমাদের ট্রিক্স বলছিলাম, এখানে 6, তাকে আমরা 1 বৃদ্ধি করে নেব, মানে 1 যোগ করব তার সাথে, তাহলে কত? 7। পূর্বের সংখ্যা কিন্তু 6 থাকবে, তাহলে 7-কে আমরা ওই পূর্বের সংখ্যা মানে 6 দ্বারা কি করব? গুণ করব। এটাকে আমরা 7, 1 যোগ করে 7 বানাইলাম, তাকে আমরা কি করব? 6 দ্বারা গুণ করব। 6 7 42। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, হিসাবটা কিন্তু মিলে যাবে। তোমাদের জন্য প্র্যাকটিস, তোমরা করবে, এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ। তোমরা যেটা করবে এবং কমেন্টে জানাবে। আমি এখানে তোমাদের জন্য যেটা দিচ্ছি সেটা হচ্ছে 95 স্কয়ার ওয়াট। কত আসবে সেটা তোমরা খাতা কলমে করে কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।